এবার পুরো হজ মৌসুম জুড়েই দাবদাহ ছিল মক্কায়। প্রায় দিনই তাপমাত্রা ছিল ৪৫ থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ৫১.৮ ডিগ্রি পর্যন্ত গিয়েছে। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় উচ্চ তাপ ও পানি শূন্যতা এড়াতে সতর্কতা জারি করলেও অনেক হাজি তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা এবং হিট স্ট্রোকের শিকার হয়েছেন। হাজিরা অতিরিক্ত ভিড় ও পরিচ্ছন্নতাজনিত সমস্যায়ও ভুগেছেন। অনেকের অভিযোগ, থাকার জায়গা বা আনুষঙ্গিক সুযোগ সুবিধা ভালো ছিল না। তাঁবুগুলোতে ছিল অতিরিক্ত ভিড় আর পরিচ্ছন্নতা সংক্রান্ত সুবিধার ঘাটতি। প্রচণ্ড গরমের মধ্যেই হাজিরা তীব্র পথ হাঁটতে বাধ্য হয়েছেন। অনেক হাজি পর্যাপ্ত চিকিৎসা সেবা পাননি বলে অভিযোগ করেছেন। তাদের দাবি, তীব্র গরমে ক্লান্তি ও অন্যান্য স্বাস্থ্য সমস্যায় অ্যাম্বুলেন্স বা প্রাথমিক চিকিৎসা সহজে মেলেনি। যদিও সৌদি কর্তৃপক্ষ বলছে তারা হাজিদের জন্য ৬,৫০০ শয্যার ক্ষমতাসম্পন্ন ১৮৯টি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, মোবাইল ক্লিনিক চিকিৎসা সেবায় যুক্ত করেছিল। হজ করতে বিশেষ হজ ভিসার জন্য আবেদন করতে হলেও এবছর অনেক হাজি সঠিক কাগজপত্র ব্যতীত হজে যাওয়ার চেষ্টা করেন। সৌদি কর্তৃপক্ষ বলছে, না ফেরার দেশে পাড়ি জমানো হাজিদের ৮৩% অবৈধভাবে হজ পালন করতে এসেছিলেন। ফলে বৈধ হাজিদের মতো রোদ থেকে বাঁচতে কুলিং সিস্টেম, ঠান্ডা পানি ও ছায়াযুক্ত স্থানে থাকার মতো সেবা পাননি তারা। হজের সময় মারা যাওয়া হাজিদের মধ্যে মিশরীয় নাগরিক ছিলেন ৬৫৮ জন। তাদের মধ্যে ৩১ জন বৈধ হজযাত্রী, ২০০ ইন্দোনেশিয়ার আর ৯৮ ভারতীয় হজযাত্রী মারা গেছেন। এছাড়া বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, জর্ডান, তুরস্ক, আলজেরিয়া ও তিউনিসিয়ার নাগরিকও রয়েছেন প্রাণহানির তালিকায়। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।